সরকারি ফাইল প্রতীক জৈনের বাড়িতে পৌঁছলো কি করে, এরও ট্রেল দেখা উচিত। माफिया राज चल रहा है, ये जो दबंगई का राज चल रहा है बंगाल के अंदर, जहां भ्रष्टाचार को बचाने के लिए स्वयं मुख्यमंत्री उतर के आ रही है, ये कब तक चलेगा? একটা সেন্ট্রাল এজেন্সি তারা ইনভেস্টিগেশনে নেমেছে, তারা কোথাও রেড করতে যাচ্ছেন, সেখানে তিনি যেই হন না কেন তিনি পৌঁছে ডকুমেন্টস তিনি নিয়ে বেরিয়ে এলেন, ইডি কেন আটকাতে পারলো না? দেখুন, এটা অপরাধ, ইডি কেন আটকাতে পারলো না সেটা ইডি বলতে পারবে, ইডির কাছে প্রশ্ন তো অবশ্যই হবে। তবে এটা ঠিক, আমার যেটা মনে হয় যে কোর্টের শরণাপন্ন ইডি যদি হয়, আমার মনে হয় মহামান্য আদালত নিশ্চয়ই এই বিষয়ে সঠিক পদক্ষেপ ইডিকেও দেখাতে পারবে। কারণ একজন মুখ্যমন্ত্রী হাজারক তিনি জনগণের দ্বারা নির্বাচিত, তো স্বাভাবিকভাবে আমাদেরও সাংবিধানিক কিছু অধিকার থাকে, সাংবিধানিক কিছু মর্যাদা থাকে। মর্যাদাটা নিজের উপরে আমি আমার পদের মর্যাদা কতটা রাখবো সেটা কিন্তু আমার উপরে, অন্যরা আমার অধিকারটাকে বেশি গুরুত্ব দেবে, কিন্তু আমি আমার পদের মর্যাদা কতটা রাখবো সেটা আমার উপরে। আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গোটা বাংলার, ভারতবর্ষের গণতন্ত্রের, এটা যদি বিদেশে যায় এবং বিদেশি কোনো নিউজ চ্যানেল যদি এটাকে অ্যানালাইসিস করে, ভারতবর্ষের মান সম্মানটা কোথায় যাবে বলুন তো? যে একজন মুখ্যমন্ত্রী, একটি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ছিনতাই করে ফাইল নিয়ে যাচ্ছে, তো মানে কি বলবো, হুলিগানসরা করে এরকম। আইপ্যাক তো একটা বেসরকারি সংস্থা, কিন্তু যে ফাইলগুলো মুখ্যমন্ত্রী বা অন্য যে গাড়িতে উঠলো সেখানে ম্যাক্সিমাম ফাইলের উপরে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কিভাবে? দেখুন, এই প্রশ্ন তো ইডিকে খোঁজা উচিত এবং আপনাদেরকেও মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নটা করা উচিত যে গভর্নমেন্ট এর কাগজ, সরকারি কাগজ, সেই কাগজ প্রতীক জৈনের বাড়িতে গেল কি করে? প্রতীক জৈন কে? রাজ্য সরকারের ফাইল সেখান থেকে না, সেটাই তো, সেটা তদন্ত হওয়া উচিত। আমার তো মনে হয় এটা কোর্টের কাছে যাওয়া উচিত এবং নতুন করে এর তদন্ত হওয়া উচিত। এই কয়লার কেলেঙ্কারির তদন্তের বাইরে কয়লার টাকা প্রতীক জৈনের কাছে এসছে, আইপ্যাকের কাছে এসছে, তৃণমূলের কাছে এসছে, এটা একটি দুর্নীতি, এর যেমন তদন্ত হওয়া উচিত। আবার কোর্টের, আমি তো বলবো ইডিকে কোর্টের সামনেও এই বিষয়টি, আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করবো ইডির অফিসারদেরকে যে এই বিষয়টি কোর্টের সামনে রাখা উচিত, মহামান্য আদালতের সামনে রাখা উচিত, যে সরকারি ফাইল প্রতীক জৈনের বাড়িতে পৌঁছলো কি করে, এরও ট্রেল দেখা উচিত। যেমন ইডি মানি ট্রেল দেখে, সেরকম সিবিআইকে দিয়ে এর ট্রেল দেখা উচিত যে এই ফাইল কিভাবে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছয়। নিশ্চয়ই ইন্টারনেটে পাওয়া যায় এরকম ফাইল নয়, তাহলে তো ডাউনলোড করে নিতে পারতো, যে কোনো জায়গা থেকে ডাউনলোড করা যায়, আর মুখ্যমন্ত্রীও সেটা ফেরত নিয়ে যাওয়ার কোনো তার বাধ্যবাধকতা বা এই ধরনের ডেসপারেটনেস, আজকে যে ডেসপারেটনেস দেখলাম আমরা, এই ডেসপারেটনেস কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার ব্যালেন্স হারাচ্ছেন। একজন প্যাথোলজিক্যাল লায়ার আমরা বলি, একজন অসত্য কথা, একজন মুখ্যমন্ত্রী সকাল থেকে রাত অব্দি অসত্য কথা বলে, এখানেও উনি অসত্য কথা বলছেন। প্রথমত উনি বললেন যে আমাদের পার্টি অফিসে এইভাবে ইডি ঢুকতে পারে না, আমি যদি বিজেপির পার্টি অফিসে ঢুকি তাহলে কি সেটা ঠিক হবে? মমতা ব্যানার্জি, আইপ্যাক আপনার পার্টি অফিস নয়, সুতরাং বেঙ্গলে 6টা এবং দিল্লিতে 4টে জায়গায় যে হচ্ছে এটা আপনার পার্টি অফিসে হচ্ছে না। আপনার নাম্বার 1 মিথ্যে কথা যেটা আপনি বলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে ইডি একটি সেন্ট্রাল এজেন্সি, তারা যদি আজকে একটি কয়লা কাণ্ডের জন্য, আগেকার কেস, এখনকার কোনো কেস না, আগেকার কেস, তার সূত্র ধরেই আজকে ইনভেস্টিগেশন চলছে। शायद ये भारतवर्ष में पहली बार ऐसा हो रहा होगा कि एक करप्शन के केस में जब रेड पड़ रहे हो ईडी के, उसके बीच में मुख्यमंत्री जी खुद घुस करके एविडेंस डिस्ट्रॉय करने की कोशिश, एविडेंस चोरी करने की कोशिश कर रही हो। ऐसा कभी हिंदुस्तान के इतिहास में पहले शायद ही कभी हुआ होगा। আইপ্যাকের অফিস, এই অফিসটা কি তৃণমূল কংগ্রেসের কোনো অফিস? তৃণমূল কংগ্রেসের নামে কোনো রেজিস্ট্রেশন করা আছে? একটি বেসরকারি সংস্থা, সেই বেসরকারি সংস্থা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভোট কুশলী হিসেবে কাজ করে। ইডি যে তাদের প্রেস রিলিজ বের করেছে তাতে অনুপ মাঝি, যাকে আমরা লালা নামে চিনি, আমি দুদিন আগেই আমার এক মিটিং থেকে বলেওছিলাম যে লালা বাংলা ছেড়ে পালা, একসময় সিপিএম বলতে এখন তৃণমূলও বলছে, কারণ এই লালা যদি ধরা পড়ে, তাহলে আবার তৃণমূলের বা এই লালার যদি মুখ খোলে তাহলে এই তৃণমূলের অনেকেরই চাটিবাটি গুটিয়ে যাবে। আজকে সেই লালার কেসে ইডি একটি বেসরকারি সংস্থার অফিসে গেল।
তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যেটা পাহারা দিচ্ছে তৃণমূলের তাবর তাবর নেতারা, দুর্দন্ত প্রতাপ নেতারা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে গেলেন, সেটা কি একটি বেসরকারি কোম্পানিকে বাঁচানোর জন্য একজন মুখ্যমন্ত্রী দৌড়ে যাচ্ছেন? তার থেকেও বড় প্রশ্ন, যে যদি এটা না হয়, তাহলে কি তৃণমূল কংগ্রেস কোনো বেসরকারি সংস্থা খুলেছে, বিজনেস শুরু করেছে, যে যারা অন্যান্য রাজ্যে, যেমন বিহারেও আইপ্যাক কাজ করেছে, এর আগে তেলেঙ্গানাতে আইপ্যাক কাজ করেছে, দিল্লিতে আইপ্যাক কাজ করেছে, এমনকি একটা সময় বহু আগে যদিও গুজরাটে বিজেপির হয়ে আইপ্যাক কাজ করেছে। আমার প্রশ্ন তাহলে কোনটা? দুটোর মধ্যে তো একটা হতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনো একটি বেসরকারি সংস্থাকে বাঁচাতে গিয়েছেন, তৃণমূল অফিস তো না হয় ওটা, কোথাও তো আমরা দেখিনি রেজিস্ট্রেশন করা আছে তৃণমূল অফিসের নামে। না হয় তৃণমূল কংগ্রেস একটি ব্যবসা খুলেছে, কোনটা আজকে আমরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জানতে চাই। আর যদি বেসরকারি কোনো কোম্পানিকে মুখ্যমন্ত্রী বাঁচাতে যান এবং এইভাবে বাঁচাতে যান, মুখ্যমন্ত্রী সিকিউরিটি নিয়ে গেছেন কিনা জানা নেই। মুখ্যমন্ত্রীর পেছনে দেখলাম নন্দিতা চক্রবর্তী, নন্দিনী চক্রবর্তী। সরি মাননীয়া নন্দিনী চক্রবর্তী, তিনি ঘুরে বেড়াচ্ছেন। কেন সিএস কেন যাবেন? আপনার কি ট্রেনিংটা কি ঠিক হয়নি নাকি আইএস এর? আপনি কি করতে পারেন কি করতে পারেন, একটা পার্টির অফিস যেটাকে মুখ্যমন্ত্রী ক্লেম করছেন, যেটা পার্টির অফিস, পার্টির অফিস বাঁচাতে গিয়ে আপনি মুখ্যমন্ত্রীর সাথে চিফ সেক্রেটারি যাবে? আমি তো নির্বাচন কমিশনকে বলবো এখন থেকে নোট নিয়ে রাখুন, এই চিফ সেক্রেটারি যদি থাকে তো তৃণমূল পার্টি অফিসে গিয়ে বাসন মাজবে এই চিফ সেক্রেটারি। এই চিফ সেক্রেটারি তো পদলেহন করতে এসছে, অদ্ভুত ব্যাপার। চিফ সেক্রেটারি চলে যাচ্ছে বেসরকারি কোম্পানিকে বাঁচাতে। আমরা জানতে চাই যে এই কোম্পানির সাথে নন্দিনী চক্রবর্তীর সম্পর্ক কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে কি শেয়ার কেনা আছে এই কোম্পানির? শেয়ার মার্কেটে আছে কিনা আমার জানা নেই, কিন্তু যদি থাকে তাহলে কি শেয়ার কেনা আছে? এই প্রশ্নের জবাব কিন্তু বাংলার মানুষ চাইছে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন 2011 সালে, তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল। উনি থানাতে গিয়ে পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশের ওপর চিৎকার করে অপরাধীদেরকে বের করে এনেছিলেন। তারপরে রাজীব কুমার তখন তার জন্য ধর্নায় বসেছিলেন। তারপরে ফিরহাদ হাকিম তার জন্য গিয়ে ইডির অফিসের সামনে ধর্নায় বসেছিলেন। আজকে দেখলাম ফাইল ছিনতাই করে নিয়ে চলে গেলেন। শুধু তাই নয়, তিনি একটি গাড়ি নিয়ে এসেছিলেন, সেই গাড়ির নাম্বার যাতে ক্যামেরার সামনে না পড়ে, সেটা তৃণমূল কংগ্রেসের কোনো একজন বা পুলিশের কেউ এইভাবে দুহাত তুলে যিশুখ্রিস্ট হয়ে ওই নাম্বার ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা বের করেছি, এটা হচ্ছে সেই গাড়ির নাম্বার, যে গাড়িটা নিয়ে মুখ্যমন্ত্রীর ফাইল এসেছে আজকে, চুরি করা ফাইল। মুখ্যমন্ত্রীর ফাইল চুরি বা ছিনতাই বলা ভালো, এটা চুরি তো অজান্তে হয়। উনি ইডি অফিসারদের সামনে ফাইল ছিনতাই করে এসেছেন, ছিনতাই করে নিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে ছিনতাইবাজ, এটা কিন্তু আমাদের জানা ছিল না। কিন্তু আজকের ঘটনা প্রমাণ করলো মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি একজন পাকা ক্রিমিনাল। কিভাবে প্রমাণ লোপাট করতে হবে, নিশ্চয়ই যে ভদ্রলোক, সে পুলিশের লোক কিনা তৃণমূলের লোক আমার জানা নেই, গাড়ির নাম্বার, এই গাড়ির নাম্বার চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই ভদ্রলোক নিজের বুদ্ধিতে করেননি, মুখ্যমন্ত্রী তাকে বুদ্ধি দিয়েছিলেন। এইভাবে তথ্য প্রমাণ লোপাট করার বুদ্ধি তো ক্রিমিনালদের কাছে থাকে, সিজনড ক্রিমিনাল যাকে বলে। এবং আজকের এই ভবানীপুরের কাণ্ড, যেটা আমি বললাম, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের যে অপরাধীদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল এবং মুখ্যমন্ত্রী তাদেরকে গিয়ে বের করে এনেছিল, এই সমস্ত ঘটনাগুলো পরপর প্রমাণ করছে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী একজন সিজনড ক্রিমিনাল। এবং ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের অ্যাক্টিভিটি কোনো মুখ্যমন্ত্রী করেননি, কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রী করেননি, বিজেপির তো করার কথাই আসে না। ইডি যেটা ক্লেম করছে যে মুখ্যমন্ত্রী ছিনতাই করে ফাইল নিয়ে গেছেন, আমাদেরও সামনে স্পষ্ট হওয়া উচিত না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কতটা বড় ছিনতাইবাজ। ইডির কাছ থেকে যিনি ছিনতাই করতে পারেন তিনি তো যেমন তেমন ছিনতাইবাজ নয়, আইএসআই মার্কযুক্ত ছিনতাইবাজ।